আসসালামু আলাইকুম। আমি আজকে একটি কাজের বিশেষ অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। ভাবলাম আমরা যেহেতু ইউটিউবিং করি তাই তুলে ধরি। জানালার কাছে যে পিছনের অংশ, এটা কিন্তু সচরাচর আমরা পরিষ্কার খুবই কম করি, কেননা অনেক ঝামেলা এটি পরিষ্কার করতে। হাত দিয়ে কিন্তু সহজে পরিষ্কার করা যায় না। তাই আমি এখানে পুরনো যে রেমা ঝাড়ু আছে সেটাতে মোজা পরিয়ে কাপড় ধোয়ার পাউডার গুলে এটাতে ডুবিয়ে তারপর জানালার কাজটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে ঘর মোছা যে মপটা আছে সেটি যদি পানিতে ভিজানো হয় তাতে করে মপটা অনেক ভারী হয়ে যায়। তাছাড়া অনেকে জানালার নিচে রাস্তাঘাট বা চলাচলের জায়গা থাকে, তাই মপটা পরেও যেতে পারে অসাবধানতা বশত। আমি কিন্তু এভাবেই রেমা ঝাড়ু দিয়ে এক সাইডেরটা পরিষ্কার করে নিয়েছি, তো অন্য পাশেরটাও পরিষ্কার করে নেব। খুবই সহজে করে নিচ্ছি, তেমন একটা অসুবিধা হচ্ছে না। ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি জানালার পিছনের কাচের অংশটি এভাবে পরিষ্কার করলে খুবই সহজে কিন্তু করা যায়। এখন আমি পরিষ্কার পানিতে আবারও এই রেমা ঝাড়ুটি ডুবিয়ে পরিষ্কার পানি দিয়ে জানালার কাজটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ধোয়াটা উঠে গেছে যখন পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করতেছি। তো দেখুন আমার জানালার কাচের পিছনের অংশ পরিষ্কার করা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।